ইস্যুতে আমাকে কেন মারছে যে আমাকে বলছে তুই নাকি ঢাকাতে নির্বাচন করবি আর তোর পক্ষে অনেক সাহস, এই কথা বলে কিন্তু মূলত ইস্যুটা তাকে আমার আপনারা সবাই জানেন এর আগেও কয়েকবার আমাকে মারধর করছে রাজনীতি ইস্যুতে আমাকে ঢাকা সদর আসনে মেরেছে, ঢাকা আদালতে মেরেছে, আপনারা দেখেছেন। তারপরে আমাকে নির্বাচনের মাঠে 2018 সালে মার খাইয়েছে। এর ঘন ঘন আমি কয়বার মার কাছে জনগণের রাজনীতি ইস্যুতে দেখেন। এই বড় রাজনীতি ইস্যুর সাথে কিছু লোক যারা মনে ব্যক্তিগত আক্রোশে মনে করেন যোগ নিয়েছে, সুযোগ নিয়েছে যে আলমক যেহেতু পাওয়া গেছে তারা হুকুম নিয়ে গেছে, তারপর বলছে আলমক পেয়ে গেছে আপু, তেমন বলছে ভাইয়া পেয়ে গেছে, বলছে মার তারা। এবং সেখানে দুটো লাল কালার একটা হুন্ডা ছিল, একটা সাদা কালার হুন্ডা ছিল। সেই সাদা কালারের হুন্ডা মনে করেন ম্যাক্সোপির যে হুন্ডাটা, ওই হুন্ডাটা কালার রাখেনি হুন্ডা কিন্তু ম্যাক্সোপির ছিল। এবং সেখানে সে বলেছে যে ভাই সে আমাকে অনেক ক্ষতি করেছে। এখন মূলত আমরা আসামিরা সবাই দেখছে, মনে করেন আমরা এতে অভিযোগ করেছি। এখন পুলিশ তদন্ত করে দেখবে এই মামলাতে কে কে জড়িত আছে। আইনের কাছে প্রস্তাব ছিল আগেও, এখনো আছে যে আমি থাকবো সুষ্ঠু একটা আপনি হলে যে তদন্ত করে তাদের একটা বিচার করবে যে বারবার তারা কেন হিরো আলমকে কেন আঘাত করতে, আমাকে কেন তারা মারে ফেলতে চায়। এই কারণে আপনাদের কাছে দেশবাসীর কাছে আপনাদের অনুরোধ করবো যে এটা যাতে সুষ্ঠু বিচার হয় এবং যারা মারছে তারা যেন কঠিন শাস্তি হয়, তারা বারবার কেন তারা আমাকে আঘাত করতে হয়। আচ্ছা হিরোলম ভাই, আজকে দেখছি যে ম্যাক্সবি সংবাদ সম্মেলন ডেকেছে, অনেকে সাংবাদিক গিয়েছে জায়গা থেকে। সে তার কথা বলেছে যে ভিডিওর বিষয়টা তুলে ধরেছেন আপনি, যে তার ভিডিও ডিলিট দেওয়ার না কারণ হয়তো বা আমার এরকম কাহিনী বলার পর আর কি। সে কিন্তু বলেছে যে আমি রিয়ামনির সাথে রিয়ামনিকে যদি 4টা ভিডিও আমি করে দেই, আমি 10টা ভিডিও নেই, সেই পারপাজে আমি রিয়ামনির সাথে ভিডিও করা। সেক্ষেত্রে আমার ভিডিও যদি ডিলিট দেয় আমাদের রিস্ক কমে যাবে বা আপনার সাথে কথা হয়েছে। এটা মিথ্যে কথা দিয়ে আছে, দিয়ে মুখ থেকে আপনি শুনবেন, রিয়া তো আমার সাথে আছে, আমি আপনাকে একটু ডাকান ভাই গাড়ির মধ্যে আমি ডাকামনি, আপনি বলবেন সে কথা কেন বলবো, তার সাথে এরকম চুক্তি হয়ে চলে গিয়েছে, মিথ্যে কথা বলছে। সে আমার নামে তো অনেক কিছু বলছে, সম্পূর্ণ মিথ্যে। ভিডিও ডিলেটের কথা মনে করেন সে নিজেই আমাকে বলছে তোমার পেজে ইউটিউব থেকে সব ভিডিও সব ডিলিট করো, আমি তোমার ভিডিও ডিলিট করবো। সে মিথ্যে কথা বলে যে সে ডিলিট করেনি। আবার দেখেন সে আমি রিয়া মিলার পরেও সে কি করছে, সে রিয়া বিভিন্ন কুমন্তর দিয়ে সে কিন্তু আবারও কিন্তু কাছে দেখা করছে। সে মনে করি ভিডিও ডিলিট করেছে না, কাছে দেখা করতে যোগাযোগ করতেছে। এবং সে চাইতেছে কি সে এবং মিথিলা চাইতেছে যে হিরো আলমক যেহেতু আমি পাইলাম না, সে আমাকে মেলা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। তখন আপনারা সবাই জানেন ম্যাক্সবি আর মিথিলা কিন্তু ফোন আলাপ আপনারা শুনেছেন, আপনারা নিজেরা আপনি রেকর্ড নিয়েছেন না ল্যান্ডে নেওয়ার পরে কিন্তু সে কিন্তু মিথিলার সাথে যোগাযোগ আছে। মিথিলা এবং কথা ঠিক আছে ওরে মারো, মিথিলা হুকুম দিয়েছে ম্যাক্সবির সাথে। ম্যাক্সবি দেখতেছে আলমজন মারা যায়, যেহেতু সে ভিডিও ডিলিট করতেছে না। দেখেন তার জন্য রিয়াকে কিভাবে ধরে রাখতেছে, কিন্তু ধরে রাখার কারণে ভিডিও ডিলিট করতেছে না। আমার মামলা মনে করেন একের পর এক মনে করেন মিথ্যে গুজব ছড়াতে। আরে ভাই সে রাস্তা ছেলে 2 টাকার ছেলে, সে আমার সাথে তুলনা করে। সে ওরা মনে করেন বলে হিরো আলমের সাথে আমার যায়, ওর সাথে আমার যায়। ওকে আমি কথা কেন বল ভাই, ওরে আগে কেউ চিনতে ছিল? ওরে আপনারা আমরা ভিডিও বানানোর পর থেকে 2-4-10 জন চিনে, সে আমার সাথে কি হিসেবে তুলনা করে? সে বলে সে ভিডিও বানাতেছে, তার সাথে আমাকে অনেক কিছু বলে, এই কথাগুলো বলতেছে। আপনি দেখছেন আরো আপনি দেখেন কি কি আপনি বলতে, আপনি ভালো বলেন। আচ্ছা আলম ভাই, আপনি যে অভিযোগটা তুলেছেন যে ম্যাক্সবি আপনাকে হামলা করেছে এবং ম্যাক্সবির সাদা গাড়ি আপনি দেখেছেন, কিন্তু সে বলেছে কিন্তু তখন সে বনানী ক্লাবে ছিল, সিসি ফুটেজ আছে, সবকিছু আছে, সেই কথা বলছে। এটা যদি প্রমাণিত হয় যে আসলে সে আছে, আসামিরা সবসময় কি বলে আমি তো ওই জায়গায় ছিলাম, কেন মামলা করা হয় কোনো কে বলতে দেবো না। সে আমার এখান থেকে যাওয়ার পরেও তো ওখানে আমার এখানে সেই দিনে মনে করেন আমাকে এখানে মারার পরে হয়তো ক্লাবে গেছে, কি করবেন সেই মনে করেন যে টাইমে ক্লাবে গেছে সেই টাইমে দেখতে হবে কোন টাইমটা তুমি ক্লাবে গেছে, আপনি টাইমটা দেখতে হবে সেই টাইমে ওই সেখানে ছিল কিনা। আপনি এটা তদন্ত করতে পারে আসবে। সে ক্লাবে গেছে ভালো কথা, আপনি মেলা আসামি দেখেন না মারধর করে আমাকে বাসাতে ঘুম পাড়তেছে, অথচ মানুষ পুলিশ কি করলো বাসায় ছিল, বাসা থেকে ধরছে। তাহলে বাসা থাকা 2 ঘন্টা আগে সে কইছিল, এটা তো দেখতে হবে। আচ্ছা ভাই ভাই আলম ভাই, আজকে দেখছি যে ম্যাক্সবি বলেছে যে এরপর যদি কোনো হিরো আলম আমাকে কট দেয় তাহলে আমি রিয়ামনিকে বিয়ে করব, এই বিষয়ে আপনি কি বলবেন? সে বললো যে আমি কি কট দেবে, সে তো জানে সে হিরো আলমের বউ, সে এখনো সে তাকে কেন বিয়ে করতে চাইতেছে বলেন তো? তার মানে কি সে পূর্ব শত্রুদের মধ্যে আলম মারা গেলে আলমকে সরাতে পেলে সে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। নাহলে এই কথা কেন বলে যেহেতু সে আমার এখনো বউ আছে, সেই কথা তোর বলে কেন বলতেছে ভাই? আপনারা বলুন সে কেন বলে, কোন ইয়েতে বলতেছে? মানে এই সাহসটা দিল লোকে তারে, সে বিয়ে করা এখনো অফার করতেছে। আলম ভাই, আপনি ম্যাক্সবিকে আসামি করে যে মামলা দায়ের করলেন,
আপনি কি ম্যাক ছবি নয়, এখানে ম্যাক ছবি মিথিলা, মনে করেন মিথিলা, তারপরে মিথিলার মনে করেন জামাই তমনম আমাকে অনেক মারামারি মারা হুমকি দিয়েছে, আমি ভয়েতে গোটাছে। এবং সে আমাকে মনে করে তার ভাই মনে একজন মাস্টার নাম করে, আপনারা সবাই দেখবেন, মিথিলার ভাই খুনের মামলা আসামি সে। কিন্তু এটা কি সন্দেহের ভিত্তিতে আপনি মামলাটা করলেন নাকি? না, তারা যে আমাকে মারার হুমকি দিচ্ছে, আমার কাছে ভয় থেকে কথা তো, তারা যে আমাকে বাজে কথাবার্তা বলেছে, গালি গালাজ করেছে, সেগুলো তো বলে। সে মিথিলার জামাই নিজে বলছে আলম মিথিলার মামলাতেই শেষ, আমি ভয় থেকে চমন বলেছে, ঠিক আছে। এবং ওর ভাই বলছে ওর ভাই মনে করেন আমাকে অনেকদিন গালাগালের কথা করছে। এবং ম্যাক ছবি সে আমাকে নিজেও গালি গালাজ করছে, আমি সে ভয় থেকে সে আমাকে বলছে তোর আমি শেষ দেখে নেবো, আমি যতদিন মরার আগে দিন তোর পিচ্ছু হবে না। ম্যাক ছবি এই কথা বলেছে, ভয় থেকে ওটা আমাকে। আপনি এগুলো আপনাকে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। বলেন আলম ভাই, একটু জানতে চাই, এই ম্যাক ছবি বারবার আপনার উপরে কেন আঘাত আনতেছে এবং সে রিয়া আপুকে বারবার নিয়ে যাওয়ার কথা বলতেছে? আসলে আমাদের সমাজে কেন সেই সাহসটা পায় যে রিয়ামণি একজনের বউ থাকা অবস্থায় সে কিভাবে নিয়ে যেতে চায়, বা এটা কতটুকু আইনের বহির্ভূত ভাবে সে সরাসরি এগুলা প্রকাশ্যে, তাও লাইভে এসে বলতেছে, এইটা কি বলবেন আপনি? এইটা আপনার পুরো দেশবাসীর কাছে আপনাকে প্রশ্ন, সে ম্যাক ছবি প্রকাশে কেন আবার রিয়াকে বিয়ে করতে চাইতেছে? এবং মনে করেন ম্যাক ছবি আবারও কেন বলতেছে যে মনে করেন সে এমনকি ভিডিওগুলো ডিলিট করবি না, সে আমি কেন ভিডিও ডিলিট করবি না? আমার কথা, আমরা শান্তিতে সংসার করতে, সে শান্তিতে সংসার করতে দিতে চাইতেছে না, তার কাছে তার ভিডিওই আগে। তার মানে সে রিয়াকে তার প্রোফাইলে অল টাইম রাখতে চাইতেছে এবং সে রিয়াকে আবারও চাইতেছে। কি বলতেছে? রিয়া ভিডিওটা গন্ডগোল হলে সে রিয়াকে পায়। মিথিলা কিন্তু বারবার একটা কথা বলতেছে, তুই আমার অস্তি তোরে আমি কারো হইতেও দেবো না। মিথিলা কিন্তু এই কথা বলতেছে। তাহলে মিথিলা ম্যাক্সুলি এরা এক হয়ে গেছে। এবং রাজনীতি ইস্যুতে বলতেছে তুই কি ঢাকাতে নির্বাচন করবি, তোর নির্বাচন করার কথা বলতে বারবার। নির্বাচনই বারবার কর্ম থেকে নির্বাচনের জন্য তারা আমাকে মাধ্যম তুই বলে ঢাকায় আবার নির্বাচন করবো। তাহলে মনে করে এটা পুর করে দেশ কিন্তু অনেক কটা মিলে। যখন একটা লোক গর্তে করে অনেক কটা লোক একটি সুযোগ নেয়, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ। যখন আমি 1 ঘন্টা ধরে ওই জায়গাতে আমি যখন চলাফেরা করতে পারি, 1 ঘন্টায় আসতে নগরে 1 ঘন্টার মধ্যে তারা পরিকল্পনা সবাইকে ফোন দিয়েছে যে আলমক পাইছি, তাদের 1 ঘন্টা পর তারা কিন্তু ওই জায়গায় আমাকে মারধর করবে। তাদের এতক্ষণ তারা এই পরিকল্পনা করলো, অবশ্যই পরিকল্পনা করছে। আলম ভাই, এটা কি তাদের পূর্ব পরিকল্পিত কোনো কাজ ছিল কিনা? এটা অবশ্যই পূর্ব পরিকল্পনা হবে। তার কারণ কি, আমি 1 ঘন্টা থাকার পরে কিন্তু সে জায়গার লোক আছে, এতক্ষণ কিন্তু আসলে এতক্ষণ তারা ফোনে যোগাযোগ করার পর যাচ্ছে। এখন যাওয়ার সাথেই আমাকে পায়ে মারছে, তা না। কিন্তু আমি 1 ঘন্টা ওই জায়গায় ঘুরছি ফিরছি, ফুচকা খাইছি, বেড়াইছি, আমি লোয়ার পিঠে বসে আছি। এই 1 ঘন্টার মধ্যেই তারা এই কাজটা করছে। তখন পূর্বে জোন না হলে তার নির্বাচনের কথা কেন মানলো, এবং এরই মধ্যে তারাও কেন বলতেছে, যেমন ম্যাক ছবি এবং মিথিলা কেন জোর করে বলতেছে এখন পর্যন্ত আলমের ক্ষতি করার জন্য একের পর মিথিলা একের পর এক মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আপনি দেখতেছেন মিথিলা আমি অনলাইনে আসে একের পর আমাকে গালাগালি করতে, কুচ্ছিত পাশাপাশি মিথিলা বলতেছে একের পর এক মিথিলা। তার মিথিলা এই কথাগুলো বারবার কেন বলতেছে? সে আজ পর্যন্ত একটা সাক্ষী প্রমাণ আপনাদের সামনে দেখাতে পারেনি। সে খালি মামলায় করতেছে। সে মামলা করলে যখনই জিততে পারতেছে না, যখন দেখেছি আমি আর রিয়া সুখে শান্তিতে সংসার করতেছি, এটা মিথিলারও সহ্য হচ্ছে না, ম্যাক ছবিরও সহ্য হচ্ছে না। এবং রাজনীতি ব্যক্তিরা আমাকে কেন মারতে চায়, যেটা হলো অলরেডি সত্য কথা বলে, মানুষের সত্যের কথা অলরেডি কথা বলেছে। নির্বাচনের মধ্যে দেখি অনেক এমপি মন্ত্রীকে হ্যারাসমেন্ট করেছে, তাদের প্রতিবাদ করেছে। এগুলো আমার অপরাধ। মানে দেশের জনগণের আমি ভালো করতে যাই, আজকে আমি মার খাইতেছি, শত্রুতা তৈরি করতে দেশের জন্য। আমার তোমাকে এমনি করে মুখে এত শত্রুতা ছিল না। নির্বাচনের ইস্যুতে আমি 4 বার মার খাইলাম, 4 বার আমাকে মারধর করা হলো। তাহলে মানুষ এই দেশের জনগণের জন্য কে কথা বলবে? আমার মতো হিরো আমাকে একটা মরে গেলে কি হবে? কিছু হবে না, দেশেরও কিছু হবে না। কিন্তু মানুষ যে প্রতিবাদ করে সারা দেশে কেন? আজকে পুলিশ প্রশাসন যদি বাইরে যে আসামি ধরেন লোক করে চাইছে, কারণ পুলিশের উপরে জনগণ আঘাত নিয়ে আসতেছে। পুলিশ আসামি ধরবে কি হবে? জনগণকে একটা চাঁদা না দিলে প্রত্যেক তাকে মারধর করা হচ্ছে। এই দেশের মনে করেন কোন জায়গায় মানুষ নিরাপত্তা আছে? জনগণ নিরাপত্তা নাই। এই দেশের মনে করেন একের পর এক দুর্ঘটনা ঘটছে। দেশের জনগণ শান্তির কোন জায়গাতে আছে? মানুষ রাস্তা থেকে মনে করেন বাসা থেকে বাসায় ফিরবে নিরাপদ হয়ে, এই মনে করেন আর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। দেশের বর্তমানে এমন একটা অবস্থা, এই জগৎ দেখেন আমাকে যখন মনে করেন ঢাকাতে মারলো, তারপরে বগুড়াতে মারলো, টিভির ফুটেজ সহকারে আপনাকে তুলে দিলাম আমি, এই দেখেন এই ব্যক্তি আমাকে মারছে। অথচ মনে করেন ঢাকা আদম বগুড়া আলাদা মারার পরে সাথে পরে আসামের জামিন নিল। তাহলে এই আসামি মামলা করে আমি কতদূর রেজাল্ট পাবো আমি জানি না। কারণ দেশের আইন বলে কিছু আছে নাকি এখন জানা নেই। কারণ আসামি ধরার পরে সাথে মনে তাদের আজকে দেশে দেখেন মানুষ এত মার্ডার খুন হইতেছে কারণে
মার্ডার খুন হওয়ার পরে একজন মনে করেন সর্বোচ্চ শাস্তি আদালত ফাঁসির আদেশ দিয়ে থাকে, 7 দিনের মধ্যে যদি কার্যকর করা হয় এই দেশে থেকে সন্ত্রাস মুক্ত হবে, আর মনে করেন অনেক মায়ের বুক খালি হবে। কিন্তু আমরা যখনই আসামি করে কঠোর শাস্তি দিচ্ছি না, তখনই দেশের জনগণ মনে করেন নিরাপত্তা নেই, আসামি মনে করেন বুক খুলে চলাফেরা করতে চায়। আপনি এখনই দেখেন যারা মারছে মানে অনেক মায়ের বুক খালি করতে, এখনই আপনারা শাস্তি দেন, ফাঁসিতে ঝুলান, দেখবেন বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত দেবে, অনেক মায়ের বুক খালি হবে। আচ্ছা আলম ভাই একটু জানতে চাই, আসলে এই যে ম্যাক ছবি আজকে যে বললো প্রকাশ্যে এবং লাইভে এসে যে সে রিয়ামণিকে বিয়ে করবে, আমি একটু জানতে চাই রিয়ামণি এখনো ইনস্ট্যান্ট আপনার ওয়াইফ, রিয়ামণির সাথে কি ম্যাক ছবির কোনো কথা হয়েছে কিনা বা রিয়ামণি কোনো কথা দিয়েছে কিনা? এটা আপনারা জিজ্ঞেস করবেন, আপনি রিয়াকে এখন সবাই রিয়া আছে জিজ্ঞেস করবেন ম্যাক ছবি এই কথা জোর করে কেন বলেছে, আর আপনি যে কালকে বললেন যে এই কথা কেন বলে, আপনি এই কথা কাটতে উঠলেন ভাই একা একা এখানে আমরা অনেকজন সাংবাদিক আছি, তো বিষয় হচ্ছে রিয়ামণি তো গাড়িতে তাই বলে শুনবেন না, এতগুলো মানুষ শুনতে নেওয়া যায় না, একটু আমাদেরকে আপনি ম্যানেজ করে দেন। আপনারা সবাই তাকে বের করেন, তাহলে গাড়ি আপনি থাকেন এখানে না, আপনি গেলে গাড়ি টান দেবো, আপনি গেলে গাড়ি টান দেবো, ভাই গাড়ির সামনে আপনারা এটা উত্তর দিতে পারেন।